নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আবার সন্ধেবেলায় আমি আমার ড্রাগন ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে ফিরে যাই। দেখুন বন্ধুরা, আপনারা আমার ছাদ বাগানটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। দেখুন, আমার মতো আপনাদেরও ছাদ বাগান জুড়ে হয়তো ফুল ফল এসেছে, কিন্তু এর মধ্যেও একটি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেভাবে পুরোপুরি বর্ষা যেহেতু প্রবেশ করেনি, তাই কি হচ্ছে, বৃষ্টির পর হঠাৎ টেম্পারেচার যদি 40 ডিগ্রির উপরে চলে যাচ্ছে, তাহলে দেখুন এত বড় বড় ফুল। দেখুন বন্ধুরা, এই দেখুন, এই ফুলটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এটি 99% এটি নষ্ট হয়ে যাবে। তো এরকম শুধু একটি দুটি নয়, এটি আমার মতো কিন্তু বেশিরভাগই বাগানিদের কিন্তু এরকম হবে। দেখুন বন্ধুরা, এত বড় বড় ফুল দেখুন, এগুলো সব কিন্তু ঝরে এই বৃষ্টির পর হঠাৎ দেখুন গোড়াতে দেখুন, দেখুন এখনও ময়েশ্চার, দেখুন ভিজে ভিজে, এগুলো সব বৃষ্টির জন্য। তাই এখন আপনারা দেখুন, যেটি ঝরার সেটি তো ঝরবে, সেটিকে রোখা যাবে না, আপনারা যতই প্রচেষ্টা করুন না কেন। তবু একবারে যে এদের হালে এদেরকে ছেড়ে দিলে হবে না, একটু হলেও চেষ্টা করতে হবে, যার ফলে যদি 5টা ফুল আসে, 5টি যাতে ঝরে না যায়। তাই দেখুন বৃষ্টি হলে কি হয়, এখন শুকনো যখন ছিল এর আগে, দেখুন এর উপর দিয়ে এখন ছোটো ছোটো রয়েছে শিকড়, তো শিকড় একবার সাদা যে রুটগুলো বেরায়, হ্যাঁ, বৃষ্টির জল পেলে বেশিরভাগই, তো সেগুলো কিন্তু ভরে ছিল। তাই এর ফলে কী হবে, আপনাদেরও হয়তো এরকম সমস্যা হতে পারে যে দেখুন প্রত্যেকটি টবে দেখুন বৃষ্টি হয়েছে বলে এখনও ময়েশ্চার রয়েছে। দেখুন বন্ধুরা, আমি দিয়েছি দেখুন কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হিউমিক অ্যাসিড। কেননা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির জলে ওটা কি হবে, মাটির সাথে মিশে যাবে। আমি কিন্তু জল দিয়ে গুলে পুরো ইউজ করিনি, কেননা এমনিতেই ভিজে, তার উপরে যদি আবার জল ইউজ করি তাহলে গোড়া পচার সমস্যা কিন্তু দেখা দেবে। এমনি বর্ষাকালে একটু গোড়া পচার সমস্যা দেখা দেয়। তাই আপনারা কি করবেন, যে বৃষ্টি যে একটু থামবে, হ্যাঁ, তা বলে দেখাচ্ছে 2 দিন অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে, তারপরে আবার যখন শুকনো পাচ্ছেন সেটি কিন্তু করবেন না, তারপরে একটা ফাঙ্গিসাইড দিয়ে দিলেন, সেটি নয়। দেখাচ্ছে বৃষ্টি কমলো, আপনারা অনেক দিন দিতে পারেননি, কিন্তু বৃষ্টির সময় ঘন ঘন দেওয়াও যায় না। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি ভালো মানের ফাঙ্গিসাইড দিতে, একটু শুকনো আবহাওয়া পেলে। কারণ প্রতিদিন তো বৃষ্টি হবে না, দেখা যাচ্ছে আজকে দিলেন, মাসে অন্তত এই বর্ষার সময় 2বার প্রয়োগ করবেন, তাহলে কিন্তু খুব ভালো ভালো ফলাফল পাবেন। দেখুন এখনও ফুল ফল রয়েছে অজস্র, দেখুন কিছু ফল সেট হয়েছে, এখানে দেখুন। এইভাবে আশা করি আপনাদেরও বাগান জুড়ে রয়েছে এরকম ফল আর ফুল ড্রাগনের। তো আবার মেন প্রসঙ্গে ফিরে যায়, যে আপনারা ফাঙ্গিসাইড দিলেন, শুধু ফাঙ্গিসাইড দিলে হবে না, আপনারা কিন্তু গাছের গোড়ায় অবশ্যই এই সময় কি করবেন, আপনার উপরে একটা ফাঙ্গিসাইড দিলেন, আপনারা চাইলে গাছের গোড়ায় কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারেন, তাতে আমার মনে হয় আরও ভালো কাজ করবে। আমি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর ওপরে তো একটি ফাঙ্গিসাইড দিলেন, মাসে 2বার প্রয়োগ করবেন। আর কিন্তু নিচে গাছের গোড়ায় আপনারা শিকড়টা যাতে ভালো থাকে, যদি কিছু অত্যাধিক বৃষ্টির ফলে রুট নষ্ট হয়, সেটি যাতে আবার রিকভার করে, তার জন্য আপনারা কিন্তু অবশ্যই মাটিতে এই সময় হিউমিক অ্যাসিড প্রয়োগ করবেন। আর কি করবেন বন্ধুরা, আর আপনারা দেখা যাচ্ছে আজকে যদি ফাঙ্গিসাইড প্রয়োগ করেন, তাহলে 1 সপ্তাহ পর কি করবেন, আপনারা যে কোনো একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করে দেবেন, অর্থাৎ বায়োভিটা এক্স
আরও মানে অন্যান্য আছে, আপনারা যেটি হাতের কাছে পাবেন এবং সহজলভ্য এবং দামেও কম কিন্তু কাজে বেশি, সেগুলো অবশ্যই আপনারা একটি প্রয়োগ করবেন। মানে ওটি 15 দিন অন্তর, তাহলে কিন্তু আপনাদের গাছ এমনি বৃষ্টির সময় সবুজ সতেজ থাকে, কিন্তু এখনও যেহেতু পুরো বর্ষা ঢোকেনি, প্রাক বর্ষায় আছে, তাই এখন দেখবেন হট করে রোদ পড়লে গাছগুলো কেমন ঝিমিয়ে যাবে। এবার ফল ধরা গাছ যদি ঝিমিয়ে যায় তাহলে কিন্তু ফল ফুলে অবশ্যই এফেক্ট পড়বে। তাই এই মানে চেষ্টাগুলো আপনারা অবশ্যই করবেন, তাহলে কিন্তু আপনাদের গাছগুলো ভালো থাকবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের দিনটি শুভ হোক। ধন্যবাদ।